আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। তো আজ নিয়ে এসেছি একদম দোকানের মতন পারফেক্ট মুচমুচে বেগুনি। তো কিভাবে পারফেক্ট মুচমুচে বেগুনি বানাবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি ভালো করে পাতলা করে পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে যেরকম খুশিভাবে পিস করে নিতে পারেন। দেখুন আমি এরকমভাবে পিস করে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কিছুই মেশাইনি। আপনারা চাইলে সামান্য লবণ মেশাতে পারেন, কিন্তু আমি এখানে লবণ মেশাইনি, কারণ লবণ মেশালে বেগুনিটা একদমই মুচমুচে হবে না। তো আমি এভাবে কেটে নিয়েছি এখানে। এবার একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতন বেসন। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং ক্রিস্পি এবং মচমচে করার জন্য এখানে আমি 1 চামচ চালের গুঁড়ি ব্যবহার করছি। এখানে নিয়ে নিচ্ছি আমি ক্রাশড কাঁচা লঙ্কা, এখানে নিয়ে নিচ্ছি আমি আদা কুচনো। এরপর আমি অ্যাড করব ক্রাশড গোলমরিচ এবং এখানে আমি অ্যাড করব 1 চিমটি খাবার সোডা। এরপর ভালোভাবে আমি মিশ্রণটি মিশিয়ে নেব। এরপর এখানে আমি অল্প অল্প করে জল মেশাবো, একেবারে আমি জল মেশাবো না, তাহলে এখানে ব্যাটারটা আমি ঠিক করে করতে পারবো না এবং দোকানের মতন বেগুনি হবে না। তো এখানে আমি অল্প অল্প করে জল মেশাবো। অল্প অল্প করে জল মিশিয়ে এখানে আমি একটা থিক ব্যাটার তৈরি করে নেব। মনে রাখতে হবে এখানে কিন্তু একেবারে জল ব্যবহার করা যাবে না, আপনি অল্প অল্প করে জল ব্যবহার করবেন। দেখুন এখানে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা খুব যে পাতলা এবং খুব যে ঘন হবে সেরকম নয়, মোটামুটি একটা ব্যাটার তৈরি হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীরকম ব্যাটার তৈরি করেছি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, একটা শেয়ার এবং লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমি আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আমি কীরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর উপর আমি দিয়ে দেবো আমি বেগুনি ভাজার জন্য যে তেলটা গরম করে রেখেছিলাম, সেই তেলই আমি 1 চামচ দিয়ে দিলাম, যাতে বেগুনিটা ক্রিস্পি হয়। অবশ্যই মাথায় রাখবেন এই টিপসটা, যখনই বেগুনি করবেন বা কোনো তেলে ভাজা করবেন অবশ্যই গরম একটু তেল দিয়ে দেবেন, তাহলে ক্রিস্পি হবে তেলে ভাজাটা এবং খেতে লাগবে দুর্দান্ত। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, একদম পাতলাও হয়নি আর খুব ঘনও হয়নি, মিডিয়াম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন চামচের গায়ে লেগে আছে। এরপর আমি এখানে কিন্তু সাদা তেল গরম করে নিয়েছি এবং এক এক করে আমি বেগুনি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। দোকানের মতো পারফেক্ট বেগুনি বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এইরকমভাবে আপনাদেরকে ব্যাটারটা পারফেক্টভাবে বানাতে হবে, তাহলে আপনারা একদম দোকানের মতন বেগুনি বানাতে পারবেন। দেখুন এখানে বেগুনিটা আমি ছেড়ে দিয়েছি তেলে, এবার কত সুন্দর ফুলে এসছে। আমার টিপসটি ফলো করে যদি বাড়িতে বানান অবশ্যই এরকম পারফেক্ট বেগুনি তৈরি করতে পারবেন। এবং শীতকাল পড়ে গেছে, শীতকালের জন্য সন্ধেবেলায় অবশ্যই একটা খুবই লোভনীয় একটা স্ন্যাক্স। দেখুন আমি এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে আমি বেগুনি ভেজে নিয়েছি। দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও লাগে অসাধারণ। এভাবে আমি বাকি বেগুনিগুলোও ভেজে নেব।
চট জলদি বেগুনি করার একটা নিনজা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো ঝামেলা নেই, খুবই সহজভাবে এরকমভাবে আপনারা দোকানের মতো বেগুনি বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এক এক করে সমস্ত বেগুনিগুলোই ভেজে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন বেগুনিগুলো কত সুন্দর ফুলে উঠছে, একদম লুচির মতন। এইভাবে বেগুনি ভাজলে আপনাদের বাড়ির সকলেই তৃপ্তি করে খাবে এবং আপনার তারিফ করতে বাধ্য হবে। অবশ্যই এইভাবে বেগুনিগুলো ভাজবেন এবং তৈরি করবেন। ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে কীরকম লাগলো আপনাদের এরকম রেসিপি। এই শীতকালের জন্য সন্ধেবেলার একটা পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি, চায়ের সাথে একদম জমে যাবে, মুড়ির সাথে জমে যাবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এইভাবে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখতে তো অসাধারণ লাগছে, দেখলেই চোখ জুড়িয়ে যাবে, খেলে মন জুড়িয়ে যাবে এরকম একটা রেসিপি। তো অবশ্যই বাড়িতে বানাবেন এরকম রেসিপিটা, অবশ্যই ফলো করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আশা করছি আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ।